পাকিস্তান সমর্থিত কথিত সন্ত্রাসবাদের অভিযোগকে পুঁজি করে ভারতের যে ধরনের আন্তর্জাতিক সমর্থন আদায় ও ফায়দা লুটার কথা ছিল তার বিন্দুমাত্র হাসিল করতে পারেনি নয়াদিল্লি। একইভাবে পেহেলগাম হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলের দেশগুলোকে নিজের পক্ষে আনার কোনো ক্ষেত্রেও প্রস্তুত করতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার। বরং এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে ভারতের হামলা নানা ফ্রন্টে বিজয় এনে দিয়েছে ইসলামাবাদকে। ভারতের সাথে এবারের সামরিক সংঘাত শুরুর আগে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট রাজনৈতিক ব্যাকফুটে ছিল। অভ্যন্তরীণভাবে সরকার ও সামরিক বাহিনী ২০২৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিল। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর প্রার্থীদেরকে হয়রানি ও নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হয় পিটিআই নেতাদেরকে। তারপরও দলটির শতাধিক প্রার্থী বিজয়ী হন। নির্বাচনে কারচুপি করে পিটিআইকে হারিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ দেশের সাধারণ মানুষ। তারা মনে করে সেনাবাহিনী ও বিচার বিভাগের যোগসাজশে পিটিআইকে হারিয়ে দিয়ে নওয়াজ শরীফের দল মুসলিম লীগকে বিজয়ী করা হয়। এরপর মুসলিম লীগ ও ভুট্টো পরিবারের দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি কোয়ালিশন সরকার গঠন করে পিটিআইকে ক্ষমতা থেকে দূরে রাখা হয়।